ভালো লাগলো প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাকশন শুরু করেছেন। আগে মুখে মুখে ছিল, কিছু কাগজে কলমে ছিল, এখন বাস্তবে ঘটতে শুরু করেছে। তাও কি, স্বয়ং বিএনপির একজন এমপি, সিটিং এমপি, তার বিরুদ্ধে দল অ্যাকশন নিয়েছে। শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এমপি বাচ্চুকে বিএনপির শোকজ। এই এমপির পুরো নাম হচ্ছে, বাচ্চুর পুরো নাম হচ্ছে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। তিনি ২ বছর আগে বহিষ্কার হয়েছিল। এই গুণধর ব্যক্তিকে আবার ফিরে শুধু আনা হয়নি দলে, তাকে রীতিমতো নমিনেশন দেওয়া হয় আরো ওই এলাকার যোগ্য প্রার্থী থাকার পর। এগুলো নিয়ে আসলে আমি আর বিস্তারিত বলতে চাই না। অনেক কথাই শুনেছি। নমিনেশনে কারা কারা প্রভাব রেখেছে, কি কি কারণে রেখেছে, সেগুলো সব জেনেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ছিলেন না, দেশে ছিলেন না, উনি জানেন যে কোন অঞ্চলে আসলে যোগ্য প্রার্থী কে। কিন্তু উনি ফিরে আসার পর তিনি স্থানীয় নেতাদের উপর ভরসা করছিলেন বা গুরুত্ব দিয়েছিলেন। এই জন্য তাদের কিছু কথা তিনি রেখেছেন। এই রাখতে গিয়ে কি ক্যাবিনেটে, কি এমপি নির্বাচনে এখন দেখা যাচ্ছে ব্যাপক গোলযোগ অথবা ব্যাপক ভুল বলা যায়। যার কারণে এখন শুধু এমপির বিরুদ্ধে না, আপনাদেরকে বলে রাখি, ক্যাবিনেটেও কিন্তু অভিযান চলবে। যতটুকু আমি জেনেছি, ঘটনাক্রমে আমার সঙ্গে ২ দফা ওনার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি উনার দৃঢ়চেতা মনোভঙ্গি দেখছি। উনি প্রতিটা মুহূর্ত হিসাব করেন, দৃঢ়তা দেখান এবং নতুন কিছু করার উনি সংকল্পবদ্ধ। অতীতে পুরনো দুর্নীতি, অনিয়ম কোনো কিছু উনি সহ্য করবেন না এবং তার দলে স্থান দেবেন না। এইরকম একটা প্রত্যয় উনার মধ্যে দেখেছি। এখন সমস্যা হলো কি জানেন? এখন উনি তো একা। উনার একটা টিম যেটা দরকার, ব্যাপক বিস্তৃত, সেটার খুবই অভাব। যার কারণে পারছেন না বলে জিনিসটা হবে না, কখনোই এইভাবেই চলতে থাকবে, এটা হবে না। তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এই প্রথম ৪ মাস এখনো হয়নি, ৫ মাস পড়তে যাবে। এই সময়ের মধ্যে একজন এমপিকে তিনি শোকজ করলেন। তো এখন ভাবতে পারেন যে শুধু শোকজ না, এটা হলো পর্যায়ক্রমে শুরু হলো, কিন্তু দরকার হয় এমপিশিপও চলে যাবে। কিন্তু তিনি কঠিন কঠোর মনোভাব নিয়ে কিন্তু এসছেন, ছাড় দেবেন না, ছাড় দিচ্ছেনও না। ওনার সামনে যা যা আসছে সবগুলো কিন্তু উনি নোটিশে রাখছেন, সময় দিচ্ছেন একটু যাতে সংশোধন হয়। কারণ এটাও ঠিক, দলের নেতা কর্মীদের ত্যাগ এবং তাদের আত্মদান, যে কষ্ট ১৫ বছর, সেটা তিনি মাথায় রেখেছেন। কিন্তু তাই বলে তিনি অনিয়মকে প্রশ্রয় দেবেন, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডকে তিনি মানে প্রশ্রয় দিতে থাকবেন, এটা মনে করার কোনো কারণ নেই। অত্যন্ত বিএনপির আমি মনে করি একটা ছোট্ট একটা ঝাঁকুনি তিনি দিয়েছেন। এই ঝাঁকুনিটা বড় একটা ঢেউ বা বড় ঢেউয়ের ধাক্কায় কিন্তু রূপ নেবে। এটা নেবে। আমি কাছ থেকে যেটা অনুভব করেছি দর্শক, আমি সেটা বলছি। উনি ওই খুব গদগদ হয়ে বসে আছেন যে না খুব ভালো চলছে, হ্যাঁ এরকম দল সরকার হয় না, না। উনি সহজে সন্তুষ্ট হচ্ছেন না, হবেনও না। ওনার একটা টার্গেট আছে। সেই টার্গেটে না যাওয়া পর্যন্ত উনি নানাভাবে চেষ্টা করবেন, নরমে গরমে, এবং আলটিমেটলি তিনি কিন্তু হাল ছাড়বেন না। ময়মনসিংহ ১১ ভালুকা আসনের আপনাদের মনে আছে, নির্বাচনের প্রাককালে অন্তত ২-৩ দফা ভয়েস বাংলা থেকে কিন্তু আমরা রিপোর্ট করেছি যে এই লোককে নমিনেশন দেওয়াটা ভুল সিদ্ধান্ত। মহা চাঁদাবাজ, তার নিজস্ব বাহিনী আছে, তার কারণে এলাকার মানে শিল্প বাণিজ্য বলা যায় এখন জিম্মি হয়ে যাচ্ছে। তার নানা রকম বাহিনী দিয়ে তিনি জিম্মি করে ফেলছেন। এই সমস্ত অভিযোগ আসতে আসতে তিনি অ্যাকশন শুরু করছেন
এবং এমপি হিসেবে উনি একা না, তালিকায় আরো আছে, তালিকায় আছে এমপি, তালিকায় আছে মন্ত্রী। বলে রাখলাম, দেখেন আমার কথা সত্য হয় কিনা। বলছেন যে বাচ্চুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এই স্বাক্ষরে এই নোটিশটি পাঠানো হয়। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে ফখরুদ্দিন আহমেদের কাছে 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছিল ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবারে চিঠিতে সেই প্রসঙ্গ তুলে বলা হয়, 5ই আগস্ট 2024 পরবর্তী সময় দলীয় শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায় পদ থেকে আপনাকে 1 সেপ্টেম্বর 2024 সালে বহিষ্কার করা হয়েছিল। 1 সেপ্টেম্বর 2024 কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করার পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক উক্ত বহিষ্কারাদেশ 24 অক্টোবর 2025 প্রত্যাহার করে আপনার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু আপনিও আপনার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। আপনার বিরুদ্ধে এই ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে 48 ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হবে। দেখেন, 1 বছরের মাথায় দলীয় যে বহিষ্কারের যে সিদ্ধান্ত, সেটা প্রত্যাহার হবার পর তিনি প্রাথমিক সদস্য পদ শুধু ফিরেই পাননি, তাকে এমপি হিসেবে নমিনেশনও দেওয়া হয়েছে। আজকে দেখেন, এইসব লোক সহজে ঠিক হয় না। তার প্রমাণ যে এত বড় একটা সুযোগ, যে ঠিক আছে আমি দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে, আমি আবার প্রাথমিক সদস্য পাইছি, শুধু তাই না, আবার এমপির নমিনেশন যেখানে একাধিক যোগ্য প্রার্থী ছিল তার ওই আসনে, সেখানে আমি ভালোভাবে চলি। কিন্তু না, কয়লা ধুইলেও যায় না ময়লা, কথা আছে না, ঠিক ওনার ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটলো। অ্যাকশন চলছে, এটা কিন্তু প্রাথমিক শুরু হলো। দেখেন, এটা চূড়ান্ত পর্যায়ে যাবে এবং আরো তালিকায় অনেক আছে, কারণ অনেক এমপি এই আস্তে আস্তে আওয়ামী লীগের সেই কিছু মাফিয়া এমপি ছিল না, কিছু না, বেশ কিছু, অধিকাংশই আওয়ামী লীগের এমপি মানেই মাফিয়া, অধিকাংশই সেই জায়গাটা তারা দখল করতে চাচ্ছে। কিন্তু তারেক রহমানের জামানায় এটা হবে না, উনি জীবন থাকতে এটা হইতে দেবে না। উনি যেভাবে মিশছেন, সাধারণ মানুষকে লাভ খায়, যে গাড়ি থেকে নেমে যে রাস্তার ধারে লোকজনরে জড়ায় ধরতেছে, সবার সাথে হাসি মুখে মিলতেছে, আর উনার দলের এমপিরা হবেন মাফিয়া, লোকজন ভয় পাবে, সন্ত্রস্ত হবে, দৌড়ে পালাবে। এটা তো মিলল না। উনি যেভাবে চাচ্ছেন মানুষের সাথে মিশতে, উনি চাইবেন যে তার দলের প্রত্যেকটা নেতাকর্মী সেভাবে জনগণের সাথে মিশুক, জনগণের পাশে দাঁড়াক। কিন্তু সেখানে যদি একের পর এক শুধু মাফিয়া এমপির জন্ম হইতে থাকে, এমপিরা যদি আস্তে আস্তে মাফিয়া হইতে থাকে, তাহলে তো লাভ হলো না, ওনার পুরো তৎপরতাই শেষ। সুতরাং উনি যেভাবে চলছেন সেভাবেই দলকে চলতে হবে, এটা হলো সাফ কথা। আমি যেটুকু বুঝলাম ভাই, আমি সেটুকু বললাম, দেখা যাক কি হয় বাস্তবে।